আসসালামু আলাইকুম। অ্যাশ অ্যান্ড কুকিং হাউস পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে। আজকে আমি নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম। ছোট্ট গুঁড়া মাছ দিয়ে আলু দিয়ে হাতে মাখাই চচ্চড়ি। প্রথমে আমি আলুগুলো দিয়ে দেব। এর মধ্যে গুঁড়া মাছগুলো দিব। এর মধ্যে একটু 1 চামচ রসুন বাটা, পেঁয়াজ বেশি করে দিলাম 4-5টা পেঁয়াজ, 4-5টা মরিচ, কাঁচামরিচ। তারপরে এখানে দিব 1 চামচ হলুদ গুঁড়া, 1 চামচ লাল মরিচের গুঁড়া, এখানে দেব স্বাদ মতো লবণ, টমেটো সব একসাথে দিয়ে আমি হাতে মাখাবো। তারপরে এখানে তেল দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার হাত ধোয়া, এই যে আমি একটু হাতে মাখাইয়া সবগুলো একসাথে হাতে মাখাই বসিয়ে দেবো। নাহলে ছোটো মাছ নাড়া যাবে না, আর নাইলে মাছগুলো সব ভেঙে যাবে। হাতে মাখানো শেষ। এবার এখানে পানি দিয়ে দেব পরিমাণ মতো, যেন মাখা মাখা হয়। আর এগুলোকে নাড়বো না, এভাবে হবে। এই যে আগুন ধরে দিচ্ছি, ঢেকে রাখছিলাম অনেকক্ষণ। আমার এগুলো প্রায় হয়ে আসছে। আমি ফ্রোজেন করার ধনিয়া পাতা দিয়ে দেবো। পাশে দিয়ে আমি এই যে টমেটোর খাটা রান্না করব, এর জন্য আমি টমেটো নিচ্ছি 4-5টা, কাঁচামরিচ 2-3টা, পেঁয়াজ 3-4টা, এর মধ্যে হলুদ গুঁড়া, লাল মরিচের গুঁড়া 1/2 চামচ, স্বাদ মতো লবণ, আর এখানে 1/2 চামচ রসুন বাটা দিয়ে চুলায় আগুন ধরে দিছি। বসে দিব, অল্প একটু তেল দিয়ে দিব, আবার বাগার দিব। এটা আমার হাতে মাখা টমেটোর টক। এই যে দেখেন তেল বাইসে উঠে গেছে। এখন আমার রান্নাটা কমপ্লিট শেষ। টমেটোর টকের মধ্যে শুধু ফোড়ন দিয়ে দিব। আমার টমেটোর টকটা হয়ে গেছে প্রায়। আর এখানে ফোড়ন দিব, একটু জিরা, 2টা শুকনো মরিচ দিয়া ফোড়ন দিয়ে দেবো। আগে একটু তেল দিয়েছিলাম, এই জন্য অল্প তেল দিচ্ছি। একটু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। এই যে এবার একটু ফোড়ন দিয়ে দেব। আমাদের রান্না শেষ, কমপ্লিট। চুলা বন্ধ করে দিলাম।